হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ আইটির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হচ্ছে স্কিমা মার্কআপ কি, কিভাবে আমরা এটা জেনারেট করতে পারি। স্কিমা মার্কআপ হচ্ছে একটা পিচ অফ কোড যেটার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটের ওয়েব পেজগুলার ইনফরমেশনগুলো আমরা গুগলকে প্রোভাইড করে থাকি, যেটার মাধ্যমে আমাদের ওয়েবসাইটে ক্লিক থ্রু রেট বৃদ্ধি পায়, যার মাধ্যমে আমাদের ওয়েবসাইটে মোর ট্রাফিক এবং ভিজিটর আসে। এটা আমাদের এসইওর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা দেখব কিভাবে একটা স্ট্রাকচার ডাটা মার্কআপ বা স্কিমা মার্কআপ জেনারেট করতে পারি জেসন এলডি দিয়ে। আমরা বেসিক্যালি অনেকগুলো ওয়েতে স্কিমা মার্কআপ জেনারেট করতে পারি, তার মধ্যে মোস্ট পপুলার হচ্ছে জেসন এলডি। সো আমরা আসলে স্কিমা মার্কআপটা দেখাই কিভাবে গুগলে, সেই জিনিসটাই যদি আমরা দেখি, এখানে স্কিমা মার্কআপ কথাটা লেখার পর এখানে অনেকগুলা এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আমি যদি কোনো একটা ওপেনই করি, আমি যে দেখেন এই যে এটা একটা স্কিমা মার্কআপ, একটা পেজ সম্পর্কে আপনার ইনফরমেশনগুলো সে প্রোভাইড করতেছে, কি কি ইনফরমেশন আপনারা এখানে পাবেন। সো আপনি আপনার ওয়েবসাইটে এই স্কিমা মার্কআপটা বা স্ট্রাকচার ডাটা মার্কআপটা কিভাবে আছে কিনা কিভাবে চেক করবেন। সো আপনি স্ট্রাকচার ডাটা চেকার যদি কথাটা লিখেন, এখান থেকে দেখেন প্রথম ওয়েবসাইটে যদি আমি যাই, এখান থেকে ওপেন করি, সো এখানে দেখেন এখান থেকে দুইটা সাইট আসবে, এখান থেকে হচ্ছে দুইটা পার্ট আসবে। এখান থেকে আমরা এই পার্টটা ক্লিক করব। এখান থেকে আমাদের ওয়েবসাইটে ইউআরএলটা দেওয়ার পর আমরা রান টেস্টে যদি দিই, আমরা এই যে দেখেন আমাদের ওই পেজের কি কি ইনফরমেশনগুলো আমরা অ্যাড করেছি স্কিমা দিয়ে, সেই ইনফরমেশনগুলো এখানে দেখাচ্ছে। সো এখন আমরা এই ইনফরমেশনগুলো কিভাবে জেসন এলডি দিয়ে ক্রিয়েট করব সেই জিনিসটা একটু দেখি। এখন আমরা দেখব কিভাবে আমরা জেসন এলডি দিয়ে একটা স্ট্রাকচার ডাটা মার্কআপ বা স্কিমা মার্কআপ জেনারেট করতে পারি। আমরা হচ্ছে জেসন এলডি স্কিমা মার্কআপ জেনারেটর টুলটা যদি আমরা লিখি সার্চ ইঞ্জিনে, আমাদের এখান থেকে সেকেন্ড যে ওয়েবসাইটটা আসবে, আমরা যদি এটা ওপেন করি, আমরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই যে এইরকম ওয়েবসাইটটা আসবে। এখান থেকে আমাদের এখন সব ডাটাগুলো ফিল আপ করতে হবে। আমরা হচ্ছে আমাদের বিজনেসের টাইপটা কীরকম, আমরা কোন টাইপের বিজনেসগুলো করি, আমাদের অর্গানাইজেশন হলে অর্গানাইজেশন, লোকাল বিজনেস হলে লোকাল বিজনেস, তারপর হচ্ছে আপনার বিজনেসের যে টাইপটা থাকবে সেই টাইপটা আপনারা এখান থেকে অ্যাড করবেন। তারপর হচ্ছে আমি একটা র্যান্ডম সিলেক্ট করি। তারপর হচ্ছে আপনার বিজনেসের যে নামটা থাকবে, মনে করেন আপনার বিজনেসের নেম, এখান থেকে যে কোনো একটা নাম দিতে পারেন যেটা আপনার বিজনেস নেম বা ওয়েবসাইটের নেম। তারপর হচ্ছে আপনার ওয়েবসাইটের ইউআরএল দিতে পারেন। তারপর হচ্ছে আপনার হোম পেজে যে লোগোটা থাকবে সেই লোগোর এই ইউআরএলটা আপনারা দিতে পারেন। আমি হচ্ছে কপি লোগোর অ্যাড্রেসটা নিয়ে আসি এখান থেকে। সো এখান থেকে আমি হচ্ছে এটা বসাই, এখান থেকে আমরা লোগোর ইনফরমেশনটা বসাচ্ছি। তারপর হচ্ছে আমরা এখান থেকে ইমেজের একটা ইনফরমেশন থাকবে, সেই ইনফরমেশনটা ইমেজের একটা ইউআরএল দিতে হবে, সেই ইউআরএলটা আমরা এখান থেকে বসাই, যে ইউআরএলটা আমাদের এখানে আছে। এরপর হচ্ছে আমরা ডেসক্রিপশনে আমাদের বিজনেসে যে ডেসক্রিপশনটা থাকবে সেই ডেসক্রিপশনটা আমরা বসাবো। আমি র্যান্ডম এখান থেকে একটা সিলেক্ট করি। তারপর হচ্ছে এখানে আমাদের বিজনেসের যে লোকেশনটা থাকবে সেই লোকেশনের ইনফরমেশনগুলো বসাবো। আপনার লোকেশনের জিপ কোডটা বসাবেন, কোন কান্ট্রিতে আপনার বিজনেসটা সেটা বসাবেন। তারপর হচ্ছে লেটিটিউড, লঙ্গিটিউড আর হচ্ছে ইনক্লুড ম্যাপ, এই তিনটা অপশন আমরা হচ্ছে ম্যাপেই পাবো। আমরা যদি আমাদের সার্চ ইঞ্জিনে আমাদের যে বিজনেসের নেম সেটা লেখার পর আমরা এই যে ম্যাপ যে অপশনটা আছে সেটাতে যদি আমরা ক্লিক করি, প্রথমে আমি পুরোটাই সিলেক্ট করে এটা ম্যাপে বসিয়ে দিব। আমি এই পুরোটাই ম্যাপে বসালাম। তারপর হচ্ছে এখান থেকে লেটিটিউড লঙ্গিটিউডের ইনফরমেশনের জন্য আমরা এখান থেকে এই যে অ্যাট দ্য রেটের আগ পর্যন্ত কমা থেকে আমরা এতটুকু কপি করব, এই যে এতটুকু আমরা কপি করে বসাবো। তারপরের পার্টটা হচ্ছে আমরা এর পরের পার্টে বসাবো। আমরা হচ্ছে এখান থেকে এই যে এই পার্টটা হচ্ছে আমরা পরে বসাবো। এখন আমাদের বিজনেসের যে ওপেনিং আওয়ার থাকবে সেই ওপেনিং আওয়ার কখন আমাদের বিজনেসটা কোন ডেতে আমাদের খোলা থাকবে, কোন টাইমে আমাদের বিজনেসটা ওপেন হবে সেই টাইমগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তারপর হচ্ছে কন্ট্যাক্ট টাইপে হচ্ছে আমাদের বিজনেস মেইলটা দিতে পারি। আপনাদের যে বিজনেস মেইলটা থাকবে সেই বিজনেস মেইলটা হচ্ছে আপনারা এখান দিয়ে দিতে পারেন। আমি হচ্ছে একটা দিয়ে রাখলাম র্যান্ডম। এখান থেকে হচ্ছে আপনারা যে মোবাইল নাম্বারটা থাকবে আপনাদের বিজনেসের সেই নাম্বারটা আপনারা এখান থেকে অ্যাড করবেন। এরপরে যে অপশনটা হচ্ছে আপনার যে কোডটা আমরা জেনারেট করব কিনা কাজ করতেছে কিনা সেটা আমরা যদি একটু চেক করি, আমরা এখান থেকে আমরা যদি পুরোটাই সিলেক্ট করি, আচ্ছা
পুরোটাই সিলেক্ট করি, এরপর হচ্ছে কন্ট্রোল সি দিই। এখন আমরা আগের মতোই টেস্ট করি। আমরা হচ্ছে স্কিমা এখান থেকে আগে তো ইউআরএল চেক করেছিলাম, আমরা এখন কোড চেক করব। এটা রান টেস্টে যদি আমি দিই, এখান থেকে আমার ইনফরমেশনগুলো আসতেছে দেখেন। এখন এই যে কোডটা আমরা হচ্ছে আমাদের যে টিম হেডারের হেড ক্লোজের আগে বসাবো। যে কোনো সিএমএস এ আপনার এটা হচ্ছে টিম হেডারের হেড ক্লোজের আগে বসাবেন, তাহলে এই স্ট্রাকচার ডাটা মার্কআপটা আপনাদের সেট হয়ে যাবে। আজকের জন্য এই পর্যন্ত। নেক্সট টাইম অবশ্যই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।